এই মুহূর্তে আমরা রয়েছি নাটোর সদর হাসপাতালে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে নাটোর সদর হাসপাতালে যে শিশু কন্যা নিয়ে ভর্তি হয়েছিলেন এক নারী, সেই ধর্ষণের ঘটনায় কিন্তু বেশ উত্তাল হয়ে উঠেছে এই নাটোর সদর হাসপাতাল চত্বর। যারা ভুক্তভোগী এবং পরিবার ছিল তারা কিন্তু আজকের এই নাটোর সদর হাসপাতালে এসে তারা ঘেরাও করেছে এবং যে তিনজন ধর্ষক ছিলেন অমিত কুমার সহ ইসমাহি আহমেদ প্রাঙ্গণ এবং অনিল কুমার, যে এই তিনজনের কিন্তু তারা আজকে যে ফাঁসির দাবিতে এবং বিচারের দাবিতে কিন্তু তারা আজকের এই নাটোর সদর হাসপাতালে তারা এসে অবস্থান নিয়েছে এবং ঘেরাও করেছে। এবং এই ভুক্তভোগী পরিবারগুলো তারা যেটি বলছে যে এই ধর্ষণের ঘটনাটি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তারা যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, পরবর্তীতে সেটি হয়তো তারা পারেনি। তবে তারা যেটি দাবি জানিয়েছে যে নাটোর সদর হাসপাতালের যে আরএমও রয়েছেন মাহবুবুর রহমান, তার যে শ্যালক ছিলেন প্রাঙ্গণ, এই ধর্ষণের সাথে সেও জড়িত, যার কারণে এটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরবর্তীতে কিন্তু পুলিশ সেই তিনজনকে কিন্তু আটক করে, ধর্ষক অমিত সহ। এবং এই আরএমওর তারা আজকে কিন্তু যে আরএমওকে তারা কিন্তু এখান থেকে প্রত্যাহার করার জোর দাবি জানিয়েছেন এবং সেই সাথে এই হাসপাতাল চত্বরে যেসব পরিচ্ছন্নতা কর্মীরা থাকেন তাদেরকে কিন্তু এখান থেকে উচ্ছেদের তারা কিন্তু একটি দাবি জানিয়েছেন এই ভুক্তভোগী পরিবারগুলো। এবং দ্রুত কিন্তু তারা এই যে ধর্ষণের শিকার হয়েছিলেন যে নারী, তার পরিবার কিন্তু দাবি জানিয়েছে যে দ্রুত এই ধর্ষণের বিচার করতে হবে। এই দাবিতে কিন্তু আজকে তারা এই নাটোর সদর হাসপাতালের সামনে তারা অবস্থান নিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে গত 7 তারিখ রাতে নাটোর সদরের যে নতুন বিল্ডিং রয়েছে, সেই নতুন বিল্ডিংয়ের কিন্তু 6 তলায় গিয়ে সেই নারীকে ধর্ষণ করা হয় এবং ঔষধ দেওয়ার নাম করে সেখানে অমিত নামে যে পরিচ্ছন্নতা কর্মী ছিল সে কিন্তু গিয়ে ধর্ষণ করে। এ সময় আরও যে দুজন ছিল তারা কিন্তু সেই ধর্ষণের ভিডিওটি ধারণ করে এবং পরবর্তীতে তারাও ধর্ষণের চেষ্টা চালায় এবং সেই নারীকে কিন্তু ব্ল্যাকমেল করে। পরবর্তীতে বিষয়টি বেশ আলোড়ন তৈরি করে। সব মিলে যদি বলি যে এই মুহূর্তে নাটোর সদর হাসপাতাল চত্বর কিন্তু বেশ উত্তাল হয়ে উঠেছে এবং তারা ধর্ষক অমিত সহ যে তিনজন ছিলেন তাদেরকে কিন্তু দ্রুত ফাঁসির দাবি জানিয়েছেন এবং নাটোর সদর হাসপাতালের যে আরএমও রয়েছে তার প্রত্যাহার দাবি সহ এই এলাকায় যে পরিচ্ছন্নতা কর্মীরা থাকে তাদের প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তো এই ছিল নাটোর সদর হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ খবর।